মশা ফ্যান চালালেও মশা লাগে রাতে জলের জন্য সন্ধ্যাবেলা বসা যায় না এটা 200 টাকা করে দিয়েছি, ওটাও সুতি, ওই যে ওগুলা দিয়েছি ওগুলো সুতি 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 লাগছে না, মানে একটাই দিয়েছে মিক্স হলো। বাটি প্রিন্টের শাড়ি গেল দেখালেন, ওইটা দাম চার্জ রাখেন, পয়সা দিয়ে না খাইতে এখান থেকে আর একবারে বলেই নিন না পর্যন্ত। আপনাদের এই এলাকার নাম এবং আপনাদের কত বছরের কি সমস্যা? আমাদের এখানে জলের সমস্যা 15 বছর ধরে। কি সমস্যা আপনাদের? আমাদের ড্রেনের সমস্যা, ড্রেনটা যদি করে দেয় খুব ভালো হয়। ড্রেন না হতে আপনাদের জল কি হয়? জলেই তো দাঁড়িয়ে থাকে, মশা মাছির অত্যাচার, ছেলেপেলে অসুখে ভুগছে, কি করবো? এটার একটা ব্যবস্থা করে দিলে খুবই ভালো হয়। একটু বৃষ্টি হলে জল দাঁড়িয়ে থাকছে, বাড়ির দুয়ারে জল, বাড়ির থেকে নিচে নামা যাচ্ছে না। আর নোংরা জল কোথায় রাখেন আপনারা? নোংরা জল তো বাড়ির আশেপাশেই জমা হচ্ছে, ওটা থেকে মশা মাছি বাড়ছে। আপনাদের পঞ্চায়েতের নাম কি? পঞ্চায়েত গোপালপুর, যদুপুর 2। তো আপনারা কাকে বলেছেন এই বিষয়ে? অভিযোগ করেছেন? হ্যাঁ, অভিযোগ করেছি, মেম্বারকে অভিযোগ করেছি, মেম্বার প্রধান দুজনকে অভিযোগ করেছি, কিন্তু প্রধান আসতে চেয়েছে, মেম্বার আসতে দেয়নি। ওই বিজেপির হয়ে আমরা খেটেছি, সেই জন্য। আচ্ছা আচ্ছা, মানে বিজেপিতে কি আপনারা বিজেপি করেন? বিজেপি, হ্যাঁ, আমরা এই লাইনে বিজেপি করেছিলাম। ভোট দিয়েছিলেন? হ্যাঁ, ভোট দিয়েছিলাম। কাকে দিয়েছিলেন? বিজেপিকেই ভোট দিয়েছিলাম। আর এই কি রাগ নাকি? হ্যাঁ, ওটাই রাগ, যে ওই জন্য করে দেবো না। কিন্তু আশেপাশে সব দিকেই ড্রেন হয়েছে, কিন্তু আমাদের এই লাইনে ড্রেন করে দেবে না। যে ড্রেন হয়নি তা না, ড্রেনের টাকাও এসছে, ড্রেনটাও করে দিল না। মেম্বারের নাম কি? সনিকা মণ্ডল। কোন দলের মেম্বার? তৃণমূল। কি বলছেন উনি গেলে পরে বলছে না, তোরা যা পারলে করে না, আমি করে দিতে পারবো না। এখানে জিতেছে কে? জিতেছে মেম্বারই জিতেছে, সনিকা মণ্ডল। তৃণমূলের। তো আপনারা এখন কি চাচ্ছেন? আমরা চাইছি আমাদের ড্রেনটা খুব তাড়াতাড়ি হোক। কতটা পরিবার আছেন আপনার এখানে? এখানে আমাদের কম করে 1,500। আপনার নাম? আমার নাম চন্দনা মণ্ডল। কি বলবেন? গ্রাম পঞ্চায়েতের মেম্বার তৃণমূলের যে কথা বলেছেন তার পক্ষে এটা খুব স্বাভাবিক, এই কারণে যে তার সর্বোচ্চ নেতৃত্ব হচ্ছে প্রতিহিংসার রাজনীতি করে। আর আজকে যেভাবে একদম রাজ্য সরকার থেকে গ্রাম পঞ্চায়েত পর্যন্ত আমরা জানি যে একটা দুর্নীতির আখড়া, তোলাবাজি, সিন্ডিকেটবাজ
কাটমানি এর উপর যারা নির্ভর তারা আজকে এই তৃণমূল দলটা করছে। তো এরা মানুষের যে মিনিমাম নাগরিক পরিষেবা দেবে না এটা খুব স্বাভাবিক, আর দিতে গেলেও তার প্রতিদান চায়। কে কাকে ভোট দিয়েছে সে তার বিচার করা মানে তার প্রতিদান নেওয়া। যে আজকে মালদা গোটা জেলাতে একটা বড় সংখ্যক বিজেপি ভোটার আছে, তাই বলে তারা নাগরিক পরিষেবা পাবে না? আজকে বিজেপি ভারতের সরকার গঠন করেছে, তাই বলে যেগুলো রাজ্যে বিজেপি সরকার নাই সেখানে কেন্দ্রীয় সরকারের কোনো প্রকল্প হবে না? তো এটা তৃণমূলের কাছ থেকেই আশা করা যায়, কারণ হচ্ছে যে তাদের উচ্চ নেতৃত্ব যেমন ঠিক সেই ধরনের আচরণের প্রকাশ পেয়েছে। তৃণমূলের এক একটা ঘটনাতে নিন্দার সীমা নাই, মানে নিন্দা করে শেষ নেই। এখন অপেক্ষার একটাই যে এই ধরনের একটা দল, যে দলটা আমি বলবো যে সমাজ বিরোধীদের একটা ফোরাম, লুটতরাজ করে খাওয়া লোকদের একটা ফোরাম, এটা যতদিন বাংলাতে থাকবে মানুষকে এই দুর্ভোগ পোহাতে হবে। ভগবানের কাছে প্রার্থনা করতে হবে যে বাংলার এই অশুভ সময়টা পার হোক। ট্রেনের জল ফেলার জায়গা নেই, কোথায় জল ফেলবো? আমাদের চারিদিকে ডাস্টবিনের মতো নোংরা, এগুলো কোথায় ফেলবো আমরা? যত নোংরা সব এখানে দরজার সামনে, কি করে আমরা থাকবো বন্ধের মধ্যে? এইভাবে থাকা যায় নাকি? জল থেকে ডেঙ্গু হয়ে যাচ্ছে, এত পোকামাকড় সাপের এত অত্যাচার আছে। যদি এগুলো ড্রেন হয়ে যায় তাহলে তো আর এরকম যত নোংরা দরজার সামনে, মুখের সামনে, খেতে বসে গন্ধ, জলের জন্য জল ফেলা, নোংরা ফেলা। এখানকার মানুষের একটা সমস্যা যে এখানে ড্রেন নেই, নিকাশি ব্যবস্থা নেই, এবং ওনারা বলছেন যে ড্রেন এখন অব্দি আমরা হয়নি, 15 বছর হয়ে গেল, এবং আপনিও 3 টাইমের মেম্বার আছেন। তো সেখানে বলছেন যে টাকা পয়সা স্যাংশন হয়েছে কিন্তু ড্রেন হচ্ছে না। কি সমস্যা এখানে? না, ড্রেনের সমস্যা মানে কি, যে আমার জলে যদি যাবার নিকাশটা না থাকে তাহলে আমি ড্রেনটা করবো, জলটা তো তাহলে থেকেই যাচ্ছে রাস্তায়, ওই জন্য নিকাশের জন্য ড্রেনটা হচ্ছে না, এটাই আমাদের সমস্যা। আর এমনি কোনো সমস্যা নেই, রাস্তাঘাট আমি সবসময় মানে ওকেই আছে, কোথাও কাঁচা নাই, সব জায়গায়। ড্রেনের জন্য নিকাশির জন্য টাকা স্যাংশন হয়েছে বলছেন? না না, টাকা স্যাংশন হয়নি এখনো, টাকা কোনো স্যাংশন হয়নি। একটা ড্রেন হলো গোপালপুরে, জেলা পরিষদ থেকে করা হলো, ওটা হয়েছে। এখনো ওই ড্রেনটা হয়েই গেছে, কিন্তু আমাদের যে এরিয়ার যেটা সেটা এখনও ড্রেনটা এখনও কোন স্যাংশন আমি করছি, কিন্তু যেহেতু আমার জল ফেলার রাস্তা নেই, তো আমি ভেবে রেখেছি যে এইখানে একটা হাই ড্রেন আছে তোমার ওই মহেশপুরে মিউনিসিপ্যালিটির সাথেই সেটিং, তো ভেবে রেখেছি ওখান দিয়েই আমি করার চেষ্টা করছি। তো আমি ছোট ছোট করে, আমাদের পঞ্চায়েতে তো বড় রাস্তা হয় না, 2 লাখের উপরে তো যাচ্ছে না, তো ছোট ছোট করে ধরে আমি আস্তে আস্তে স্যাংশন হয়েছে। হ্যাঁ, স্যাংশন করেছি। হ্যাঁ, করেছি, একটা কাজ শুরু হবে, ওটা হয়ে গেছে। তোমার এখানে মানুষজন আপনাকে, আমার কথাটা পজ করবো, মানুষজন থাকি তোর দিন এখানে তোদের ড্রেন হবে না কারণ তোরা বিজেপিকে ভোট দিয়েছিস। না, ওটা ভুল বলেছে ওরা। আমাকে প্রতিনিধি যখন আছে, আমাকে কে বিজেপি করছে, কে তৃণমূল করছে, কে সিপিএম করছে, আমার তো ওটা দেখে কোনো লাভ নেই, আমাকে কাজ করতেই হবে। ওগুলা ভাবলে হবে? তাহলে রাস্তাটা করলাম কি করে? ওটাই যদি ভাবতো তাহলে তো আমি রাস্তাঘাট গেলে আমি করতাম না। ওটা সব মিথ্যা কথা বলেছে, যা বলেছে সব মিথ্যা কথা। আমি যে ওদের ড্রেনটা করবো তো জলটা যাবে কোথায়? আমি যদি ড্রেনটা করি তো জলটা যাবে কোথায়? ফেলার তো একটা রাস্তা লাগবে। তো নিকাশের যদি ব্যবস্থা না থাকে, আমি ধরো নিকাশটা যদি না থাকে, আমি কোথায় করব? এখানে বলে লোকসভা ভোটে বিজেপি জিতেছে, এখানকার লোক বিজেপিকে ভোট দিয়েছে বলেই আপনি করছেন না? না, এটা মিথ্যা কথা। এটা ভোট তো কে কোথায় দিয়েছে ওটা বলা যাবে না, ভোটের এখানে কোনো প্রশ্নই আসছে না। ভোট যে দিয়েছে, যাকে ভালো লেগেছে সে সেটাকেই দিয়েছে। এখানে বিজেপি বলেও কোনো প্রশ্ন নাই, কোনো কিছু বলে গেলে যা বলেছে সব মিথ্যা কথাই বলছে। কাজ তাহলে হবে না, কাজ তো আমি করব। কি জলের জন্য আপনারা কি প্ল্যান করছেন এটা একটু বলবেন। গোপালপুর বিষয়টা নিয়ে যে বলছেন, আমরা অনেকগুলো ড্রেন কিন্তু ইতিমধ্যে করেছি। এবার সামনে প্ল্যান ধরা আছে, ফান্ড আসলে বিশেষ করে অনেক ডোবা জায়গাগুলো ভরাট করার জন্য জল নিকাশের ব্যবস্থাটা সেরকমভাবে নেই। তো সেটা আমরা অনেকদিন থেকে আপনার আমজামতলা পর্যন্ত, কিন্তু শহরের জল এসে আমাদের আমজামতলার বিস্তীর্ণ এলাকা, মহেশপুর, তারপর আপনার খ্রিস্টপুর, বুরুজপাড়া, মুসলিমপুর, বিভিন্ন এলাকায় কিন্তু জলমগ্ন হয়ে থাকছে। বেশিরভাগ জলটাই আসছে শহর থেকে, শহরের নোংরা জল সেটা ভরাট হয়ে যাচ্ছে।
এর আগে আমি ডিএম সাহেবকেও প্রথমে ডেকেছিলাম, ডিএম সাহেব ড্রোন চালিয়ে সমস্ত পরিদর্শন করিয়েছে, কিন্তু যেটা মেন বিষয় হচ্ছে ওখানে অনেকগুলো অবৈধ পুকুর কিন্তু হয়ে গেছে। তাহলে জলের যে স্রোতটা আগে কিন্তু আমাদের ওই জলটা পুরো বাংলাদেশের দিকে বড় বিলে পড়ে যেত, সেই সময় কিন্তু জলগুলো আমাদের বেশিরভাগটা পাস হয়ে যেত, কিন্তু এখন বর্তমানে সেটা হচ্ছে না পুকুর করে দেওয়ার কারণে। তো ওগুলো সাহেবরা এসেছিলেন, দেখেছেন এখন কতদূর কী করছেন ওনারা, ওটা আমরা মাঝে মাঝে মিটিং করি, আলোচনা করি। আমাদের সভাধিপতি ম্যাডাম উনি কিন্তু চেষ্টা করছেন এই কাজটা করার জন্য, দেখা যাক কতদূর কী এগিয়েছে, আমরা আবার সামনে দেখব। আর আরেকটা জিনিস যেটা আমাদের শহরটা যে হচ্ছে, আমাদের যে আছে আপনার নদী আছে, নদীতে এটা কি বাস্তবে ঠিক? ড্রেনের সমস্যাটা সেরকম আমরা না, যত অনেকগুলো ড্রেন আছে, কিছু জায়গাতে হয়তো ড্রেন না থাকতে পারে, সেগুলো জল কিন্তু জমে আছে। জল জমে আছে কোন জায়গাটা? আপনার হরি তলা যে মন্দিরটা আছে পিছন দিকের পাড়াটা, ও হ্যাঁ, জল ওই জায়গাটাতে জল নিকাশের কোনো ব্যবস্থা নেই। তো জলটা যাবে কোথায়? যাওয়ার কোনো ব্যবস্থা নেই, সবাই তো ভরাট করে দিয়েছে, সবাই নতুন নতুন বাড়ি তৈরি করছে, ভরাট করে দিচ্ছে, ওই জায়গাগুলোই সমস্যা। এটা কি আপনারা উদ্যোগ নিচ্ছেন? হ্যাঁ, অবশ্যই আমরা উদ্যোগ নিচ্ছি। আমরা হ্যাঁ, আমাদের পক্ষ থেকে যতদূর সম্ভব, আমাদের তো অল্প ফান্ডের কাজ হয়, আমরা তো সেভাবে বড় কাজ করতে পারি না। তো আমরা জেলা পরিষদ পঞ্চায়েত সমিতিকে অনেকগুলো স্কিম দেওয়া হয়েছে, আমাদের এখান থেকে ছোট ছোট যেগুলো স্কিম হয় সেগুলো আমরা ইতিমধ্যে চালু করেছি, সামনে ফাইনাল ইয়ারে আবার কাজগুলো করবেন তাহলে। হ্যাঁ, আচ্ছা, আরেকটা যেটা অভিযোগ, সেই মেম্বার নাকি বলেছে যে তোমাদের এখানে ড্রেন হবে না, কারণ তোমরা বা বলা আছে যে তোমরা নাকি বিজেপিকে সমর্থন করেছো, বিজেপিকে ভোট দিয়েছো, এবং এখানে এটা বিজেপির লোকরাও বলছে যে বিজেপি এলাকা, বিজেপিতে ভোট দিয়েছে বলে তৃণমূল কোনো কাজ করছে না। এটা আপনি কতটা সত্য ভাবছেন? এটা সম্পূর্ণটাই মিথ্যা, কারণ পঞ্চায়েত কোনো পার্টির তো না। পঞ্চায়েতে যারা নির্বাচিত হয় তারা কিন্তু জনপ্রতিনিধি, তাদের উচিত কি তারা মানুষকে সঠিক পরিষেবা দেবে। এবং আমার জানা মতে এরকম আদৌ কোনো খবর আসেনি আমাদের কাছে, আর যদিও ভবিষ্যতে আসে সেটা আমরা কি অবশ্যই এরকম যদি কোনো অভিযোগ আসে তাহলে হ্যাঁ আমরা ওটা দেখব। হ্যাঁ, কারণ এরকম আমরা কোনোদিনই আশা করব না, আর আমরা এরকম কথাবার্তাও কোনোদিন বলবো না, কারণ আমরাকে মানুষ ভোট দিয়েছে, মানুষ জনপ্রতিনিধি করেছে মানুষের কাজের জন্য, মানুষের কাজ করতে হবে, এটাই আমাদের যা আছে আমাদেরকে ওটাই শিখিয়েছে, আমরা এটাই করব। এটা মিথ্যা প্রচার। ওরা যেহেতু মানুষ প্রত্যাখ্যান করছে, বিজেপিকে মানুষ প্রত্যাখ্যান করছে, তার জন্য এটা মানুষের মধ্যে একটা খারাপ ধারণা মিথ্যা দিয়ে সেটা চেষ্টা করছে যাতে তাদের ভোট ব্যাংক বাড়ানো পারে। কিন্তু দেখেন এটা কি সম্ভব? হ্যাঁ, এটা তো সম্ভব না। মানুষ জানে কি কে কাজ করে, প্রতিনিয়ত কারা কাজ করে। আজকে প্রতি মুহূর্তে একটা রক্তের দরকার হলে ছুটে যায়। আজকে ধরেন রাহুল, আমি যদিপুর 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান। আপনার বাড়িটা তো ওদিকে? হ্যাঁ, আমার